চীনের লক্ষ্য একটি শক্তিশালী বিমান বাহিনী গঠন করা। এজন্য দেশটির প্রয়োজন পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है क्योंकि वीवर चाइना का अपकमिंग फाइटर जेट J-31 वीवर जो है वो बांग्लादेश और पाकिस्तान को वीवर चाइना देना चाहता है। बहुत ही जबरदस्त किस्म का ये एयरक्राफ्ट है, दौरे जदीद का लेटेस्ट टेक्नोलॉजी वाला ये वीवर एयरक्राफ्ट पाकिस्तान और बांग्लादेश को मिलने जा रहा है। तो ये वीवर वीडियो बहुत ही ज्यादा इम्पोर्टेंट है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। চীনের লক্ষ্য একটি শক্তিশালী বিমান বাহিনী গঠন করা। এজন্য দেশটির প্রয়োজন পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার। যুক্তরাষ্ট্রের পর একমাত্র চীনের নিকট দুইটি স্টেলথ ফাইটার রয়েছে। 2017 সালে চীন J-20 ফাইটার সার্ভিসে আনে। এই যুদ্ধবিমান ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি, কারণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সফলতার পরিচয় দিয়েছে। তবে J-20 পরিপূর্ণভাবে স্টেলথ ফাইটার নয়, কারণ ইঞ্জিন এবং ডিজাইন বড় ধরনের সমস্যার সম্মুখীন। চীনের চাহিদা অনুযায়ী কানাড যুক্ত করা হয়েছে, বিষয়টি ম্যানুভারিং করতে সহযোগিতা করে। তবে সমস্যা হচ্ছে স্টেলথ সক্ষমতা কমিয়ে দেয়। অন্যদিকে পঞ্চম প্রজন্মের নজলযুক্ত ইঞ্জিন যুক্ত করা হয়নি, যে কারণে স্টেলথ ফাইটার হিসেবে এখনও পর্যন্ত চীনের অবস্থান শক্তিশালী নয়। বিপরীতে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অনেক বেশি স্টেলথ। চীনের J-20 স্টেলথ ফাইটার আলাদা ক্যাটাগরিতে কাজ করবে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে সকল স্থানের জন্য J-20 আদর্শ ফাইটার নয়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্টেলথ ফাইটার ক্রয় করছে মিত্র দেশগুলো। এক্ষেত্রে জাপান, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মতো দেশ চীনের শত্রু। এছাড়াও ভারতীয় বিমান বাহিনী ক্রয় করতে পারে। সুতরাং বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে চীন। এমন অবস্থায় নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখতে প্রকৃত স্টেলথ ফাইটার প্রয়োজন। এ বিষয়ে চীন সকল দুর্বলতা কাটিয়ে উঠবে J-31 ফাইটার দিয়ে। চীনের আপকামিং স্টেলথ ফাইটার হবে J-31, যার একাধিক সংস্করণ থাকবে। চীনা বিমান বাহিনীর লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে এই যুদ্ধবিমান, কারণ নিজেদের পাশাপাশি মিত্র দেশের নিকট রপ্তানি করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে F-35 থেকেও বেশি স্টেলথ হবে চীনের J-31 ব্লক 3 ফাইটার। মূলত যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটরের সঙ্গে কোনো পার্থক্য নেই, সকল দিক থেকে একই ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটি। চীনের J-31 ব্লক 1 হবে প্রাথমিক সংস্করণ। 2022 থেকে 23 সালের মাঝে গণ উৎপাদন শুরু করবে। এই সংস্করণ খুব বেশি স্টেলথ হবে না, কারণ এখানে থাকবে না পঞ্চম প্রজন্মের নজলযুক্ত ইঞ্জিন। অন্যদিকে J-31 ব্লক 2 হবে ক্যারিয়ার স্ট্রাইক ফাইটার, মূলত বিমানবাহী রণতরী থেকে অপারেট করার জন্য তৈরি করা হয়েছে। চীনের নৌবাহিনী 10টি বিমানবাহী রণতরী অপারেট করবে। অন্তত 500টি J-31 ব্লক 2 সংস্করণের স্টেলথ ফাইটার অপারেট করবে চীনের নৌবাহিনী। এখানে পঞ্চম প্রজন্মের ইঞ্জিন থাকবে। 2022 সালের মাঝে সার্ভিসে যোগদান করবে, কারণ ইতিমধ্যে সকল ধরনের পরীক্ষা সফল হয়েছে। J-31 ব্লক 2 একটি ক্যারিয়ার স্ট্রাইক ফাইটার। এক্ষেত্রে পঞ্চম প্রজন্মের নজলযুক্ত ইঞ্জিন অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, শুধুমাত্র পঞ্চম প্রজন্মের ইঞ্জিন থাকবে। তবে সকল সমস্যার সমাধান প্রদান করবে J-31 ব্লক 3 ফাইটার, কারণ এখানে পঞ্চম প্রজন্মের নজলযুক্ত ইঞ্জিন থাকবে। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের F-22 ফাইটারে এই ধরনের ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এই সংস্করণ সার্ভিসে যোগদান করবে 2024 থেকে 25 সালের মাঝে, কারণ এখন এ বিষয়ে কাজ চলমান। ব্লক 3 সংস্করণ সার্ভিসে যোগদান করলে ব্লক 1 উৎপাদন বন্ধ হবে, কারণ উভয় সংস্করণ অপারেট করবে বিমান বাহিনী। সুতরাং J-31 ব্লক 3 সংস্করণ সার্ভিসে আসলে ব্লক 1 উৎপাদনের কোনো যৌক্তিক কারণ নেই। চীন এমনভাবে J-31 ব্লক 3 সংস্করণ সার্ভিসে আনবে, যা দিয়ে ষষ্ঠ প্রজন্মের ফাইটারকেও মোকাবেলা করা সম্ভব। চীনের J-31 ব্লক 3 সংস্করণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মাঝে প্রথমেই থাকবে পঞ্চম প্রজন্মের নজলযুক্ত ইঞ্জিন। এই টেকনোলজি আয়ত্ত করা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ। দীর্ঘ 20 বছর যাবৎ চীন চেষ্টা চালিয়ে যাচ্ছে, বর্তমানে সফলতা পেয়েছে। মূলত WS-19 ইঞ্জিনে এই টেকনোলজি যুক্ত করবে। আদর্শ ডিজাইন এবং আধুনিক অ্যাভিনিউজ যুক্ত করার কারণে এর রাডার ক্রস সেকশন অত্যন্ত কম হবে। বিভিন্ন তথ্য অনুযায়ী এর রাডার ক্রস সেকশন হবে 0.0001 স্কোয়ার মিটার, অর্থাৎ মার্কিন F-20 র্যাপটরের সমকক্ষ। পৃথিবীর সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে পারবে, সহজে কোনো রাডার সিস্টেম শনাক্ত করতে পারবে না। সুতরাং এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করা এক প্রকার অসম্ভব বলা যায়। এছাড়াও রাডার সিস্টেম হবে আধুনিক। চীনের অ্যাক্টিভ রাডার টেকনোলজি ইতিমধ্যে অনেক অগ্রসর। 200+ কিলোমিটার রেঞ্জের একটি রাডার সিস্টেম নিয়ে কাজ করছে দেশটি। 2025 সালের মাঝে সার্ভিসে আসবে। একই রাডার সিস্টেম ষষ্ঠ প্রজন্মের ফাইটারে যুক্ত করবে। চীনের আপকামিং রাডার সিস্টেমের রেঞ্জ 200 কিলোমিটার হবার একাধিক কারণ রয়েছে।
বর্তমানে দেশটি 350 কিলোমিটার রেঞ্জের অ্যাক্টিভ রাডার অপারেট করে। এক্ষেত্রে সমস্যা হচ্ছে প্রতিপক্ষের অ্যাওয়াক্স এয়ারক্রাফট রাডারকে অনুসরণ করে, যে কারণে স্টেলথ ফাইটারকে শনাক্ত করে ফেলবে। এই সমস্যার সমাধান করতেই মূলত 200 কিলোমিটার রেঞ্জের রাডার সিস্টেম যুক্ত করবে। মাত্র 1 স্কোয়ার মিটার টার্গেটকে 200 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারবে এই রাডার সিস্টেম। চীনের আপকামিং সকল এয়ার টু এয়ার মিসাইল থাকবে। চীনের এয়ার টু এয়ার মিসাইল বর্তমানে বিশ্বমানের, বিশেষ করে PL-15 এবং PL-21 ব্যাপক কার্যকর। প্রতিপক্ষের যুদ্ধবিমান সহ সকল এয়ারক্রাফটকে ধ্বংস করতে সক্ষম হবে। সব দিক থেকে বিবেচনা করলে J-31 ব্লক 3 নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেলথ ফাইটারকে মোকাবেলা করতে সক্ষম হবে, বরং বিভিন্ন দিক থেকে বিবেচনা করলে F-35 থেকে এগিয়ে থাকবে। চীনের জন্য বিষয়টি যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর জন্য। क्या बात है वीवर, जबरदस्त। ये है वीवर चाइना का अपकमिंग स्ट्रेंथ पावरफुल एयरक्राफ्ट J-31 वीवर फाइटर जेट। ये वीवर बहुत ही ज्यादा पावरफुल है और ये जो वीवर अगर बांग्लादेश की आर्मी में ऐड होता है तो वीवर सोचो कितनी ज्यादा पावरफुल होगी बांग्लादेश की फिजाइया, बांग्लादेश की एयरफोर्स। ये वीवर दौरे जदीद का लेटेस्ट मॉडल है एयरक्राफ्ट का, तो ये वीवर बांग्लादेश के लिए बहुत ही ज़्यादा इम्पोर्टेंट है और चाइना वीवर बांग्लादेश को पेश भी करेगा और पाकिस्तान को भी। तो वीवर ये दोनों कंट्री के लिए बहुत ही ज़्यादा अहम है और चाइना साथ खड़ा है बांग्लादेश और पाकिस्तान के। तो ये वीवर जो फाइटर जेट है बांग्लादेश और पाकिस्तान के लिए बहुत ही ज़्यादा इम्पोर्टेंट है और इसकी जो वीवर स्पीड है और रफ्तार और वीवर फिजा से ज़मीन या ज़मीन फिजा से फिजा में मार करना हो तो ये वीवर जो एयरक्राफ्ट है बेस्ट है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।